চুপ কর রে, চুপ কর। আমার মাথায় কিন্তু আগুন উঠে গেছে রে। কখন কি করে ফেলবো না এই কইতে পারি না, কিন্তু খালি আমারই দোষ। এই আপনার মেয়ের যে এত দোষ। এই জানি জানি, আরে সেই জন্যই তো তোর মতো গাধার সাথে আমার মেয়ে বিয়ে দিয়েছে। কি চাও? থাকবে না আর। এই জামাই, এই জামাই, এই 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 দাঁড়াও, এই দাঁড়াও। শ্বশুর ফাদার ডাইকে আর আমার লাভ নাই, আপনার মেয়ের সাথে আমি আর ঘর করব না। লাথি মেরে দিয়ে চলে আসলাম। এই জামাই, এই কি হয়েছে? কি কও এগুলো আবল তাবল? এই কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি আবার? রাগ করে শ্বশুর বাড়ি যাচ্ছি। মহা ঝামেলা তো। এই তুমি তো শ্বশুর বাড়িতেই আছো ঘর জামাই হইয়া। ভুলেই গেছি। এই ব্যাকুল জামাই, আমার মেয়ের সাথে এই ঘন ঘন কি নিয়ে তোমার সাথে ঝগড়া লাগে? এই আপনার মেয়ে প্রতিদিন আলু ভর্তা, আলু ভাজি, শাক সবজি খালি এগুলোই রান্না করে। বলি একটু বড় লোক হওয়ার চেষ্টা করো। এই যেমন ধরেন চিকেন ফ্রাই, মাংস, তা না, ওগুলাই গরিবের তরকারি, আলু ভর্তা, আলু ভাজি, এই যে মিলামিশ, রোজ রোজকে এগুলা খাইতে ভাল লাগে? এই দেখো দেখি ইতর জামাইয়ের কথাবার্তা। বলি যে বইয়ের লগে একটু মিলমিশ করে থাকতে পারো না? মিলমিশ করে থাকতে পারো না? আপনার মেয়ে তো নিজের সাথেই মিলমিশ করে থাকতে পারে না, ওই নিজের ছায়ার সাথেও ঝগড়া করে, আর তো আমার সাথে মিলমিশ করে থাকবি। এই জামাই, এই বাড়ি চলো, বৃষ্টি আসবে। শ্বশুর ফাদার, বৃষ্টি তো আরো 2 মাস আগেই হয়েছে। ওই বৃষ্টির বাবা মা মানে ওই যে আপনার ছেলেগর বিয়ে তো অনেক আগেই হয়েছে, বৃষ্টি তো হবেই। ওরে আল্লাহ রে, ওরে মাইরা কিন্তু দাঁত ভাঙি দিব রে। তা ভেঙে দিলে শ্বশুরবাড়ি গিয়ে আমি হাড্ডি চাপাবো কি করে? কেন আমার মাথাতে চাবি খাচ্ছ? মনে থাকে না? কেন, আমি আবার কি করেছি? শালার ইতরের জামাই, আমি আকাশের বৃষ্টির কথা করছি। ও সেটা আমাকে আগে কবেন না? তা শুনলাম কাশি দিয়ে নাকি নিজের নাকি কাইতে হালাইলা, তা আমার ব্যাগকালে কাম করলা কি করে? তা আমি কি করব? ওই 2টা মাছি এই নাকের ডগায় সারাক্ষণ এখানে মনে করে বিরক্ত করতেছে। এত সরানোর চেষ্টা করলাম, নাসরবান্দা সরি না। পরে কেসি দিয়ে নাক কাট ধরছি, এই তখন বের হয়ে গেছে, তখন নাকটা কেটে গেল। এই তোর সাথে আমার মেয়ে বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি। সেটা আমি আপনাকে কবেই মাফ করে দিয়েছি। এই আর একটা কথা কবি না। এই তুই গত রাত কইছিলি রে সারা রাত খুঁজতে খুঁজতে এই হয়রান হয়ে গেছি। ওই আপনার মেয়ে কয় ভাল লাগে না, ভাল লাগে না। তো এই ভাল লাগে না ওষুধ কেনার জন্য শহরে গেলাম, এই 100 দোকান খুঁজলাম, এই ভাল লাগে না ওষুধই কোনো ফার্মেসি নাই। সারা শহরে খুঁজলাম, এই ভাল লাগার ওষুধই পাইলাম না। চিকিৎসা পদ্ধতির উন্নতি হয়ে লাভ কি যদি ভাল লাগে না ওষুধই আবিষ্কার না হয়? এই চুপ কর, এই তুই চুপ কর রে, চুপ কর। আমার মাথায় কিন্তু আগুন ধরে যাচ্ছে রে। কখন কি করে ফেলবো না এই কইতে পারি না কিন্তু। শ্বশুর ফাদার, তাহলে তো ভালোই হবে। তাহলে বাসায় গ্যাস সিলিন্ডারের কোনো প্রয়োজন হবে না। আপনার মাথার আগুন দিয়ে তো রান্না করা যাবে। এই আর একটা তোর কিন্তু বাইরে কিন্তু একদিন চামড়া কিন্তু তুলে ফেলাবো রে। খালি আমারই দোষ। আপনার মেয়ের যে কত দোষ রয়েছে সেটা এই জানি জানি, আরে সেই জন্যই তো তোর মতো দাদার সাথে আমার মেয়ে বিয়ে দিয়েছি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।